কথা শুনতে হয়। আর গতকাল কথা বলতে চেষ্টা করেছেন প্রথম টেলিফোনে, প্রথম তারা যাননি টেলিফোনে। কে কথা বলতে চেষ্টা করেছেন? এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, ভারতের ষষ্ঠ তপশিল মোতাবেক তিনি নির্বাচিত। তিনি রাজ্য সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার। তিনি কথা বলবেন না? হয়তোবা রাত্র 10টায় গেছেন, অন্যায় করেছেন, কিন্তু তার চেয়ে গুরুতর অন্যায় হলো এই ডিএম মহোদয়ের। অল্প বয়স, এখনো হয়তো অভিজ্ঞতা হয়নি, কিন্তু মাথার মধ্যে তার ভূত চেপে গেছে, আমি সাংঘাতিক হয়ে গেছি। সে ব্রিটিশ আমলের আইসিএস অফিসারদের মতো এরা মনে করত এই দেশের সমস্ত নাগরিকরা তাদের বৃত্ত। আমারও অভিজ্ঞতা হয়েছে এই তড়িৎ কান্তি চাকমার সাথে। আমি কদিন আগে আমিও ফোন করে, তার ফোনে রিং হয়েছে। এই যে ডিএমদের যে টেলিফোন, এটা ইদানিংকালের না। এক ডিএম গেলে আরেক ডিএমের কাছে ট্রান্সফার হয়, এই নাম্বারটা সবার কাছে থাকে। এবং আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের ফোন নাম্বার অনেক আগে থেকেই আমার নামও তো ছিল। আমিও ওকে টেলিফোনে ওকে পাই। তো গতকাল এটা দেখে আমারও প্রতিক্রিয়া হয়েছে, আরে এরকমই তো হয়েছে। কাজে এটা একজন যে জেলা শাসকের পদ, যিনি এই পদে আছেন, তার পক্ষে অত্যন্ত যে কি বলে, এটা গ্রহণযোগ্য নয়। এবং এটা যে জনপ্রতিনিধিদের এবং তার যে পদমর্যাদা, তার যে দায়িত্ব, এর প্রতি এটা অবিচার। এই জন্য আমি নিন্দা করছি। এখানে অন্য কোনো বিষয় সেখানে নয়, এটা হওয়া উচিত না যে রাজ্য প্রশাসনকে, রাজ্য সরকারকে, এই জাতীয় আরও কিছু অফিসার আছেন, নাম বলছি না এখানে, আরও কিছু এরকম আছেন, তাদেরকে সেন্সিটাইজ করা উচিত। এটা শাসক দলের জনপ্রতিনিধি না বিরোধী দলের প্রশ্ন না, জনপ্রতিনিধি, তাদের সাথে সেরকম সৌজন্য, সেরকম গুরুত্ব, সেরকম সম্মান দিয়ে কথা বলা দরকার, পাবলিকের সাথেও। কিন্তু এটা যা করেছেন গতকাল, অত্যন্ত গর্হিত। এটা হওয়া উচিত ছিল না, এটা দুর্ভাগ্যজনক। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আমি আমার প্রতিক্রিয়া জানিয়েছি। গতকাল দিনটা ছিল রবিবার, ছুটির দিন, এবং সময়টাও একটু কি বলে, রাত 10টা, একটু অসময়। এই সময়তে সাধারণত সরকারি আমলা কেন, অন্য সাধারণ মানুষও একজনের বাড়িতে আর একজন যান না সচরাচর। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে, সামাজিক মাধ্যমে আজকে সকালবেলা আমি সবটা দেখেছি, এবং অন্যভাবেও আমি খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করেছি যে এই গোমতী জেলার বর্তমান জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা, তাকে এডিসি চিফ এক্সিকিউটিভ মেম্বার এবং প্রদ্যুৎ মাণিক্য কিশোর মহোদয়, তারা নানা কারণে এডিসি প্রশাসনের প্রশ্নের কারণে, এডিসির কাজকর্ম পরিচালনায় ডিএমদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তা না হলে জেলা পর্যায়ে উন্নয়নমূলক কাজ, এডিসির তো উন্নয়নমূলক কাজ ছাড়া তো অন্য কোনো কাজ নেই, এতে প্রতিবন্ধকতা তৈরি হয়। তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু ডিএম টেলিফোন তুলেন না। গতকালও তারা এইভাবেই তার সাথে কথা বলতে চেষ্টা করেছেন। এটা পূর্ণচন্দ্র জমাতিয়া বা প্রদ্যুৎ মাণিক্য কিশোরের কাছ থেকে আমার জানা না, আমি অন্যভাবে জানার চেষ্টা করেছি। তো বাধ্য হয়ে তারা এরকম অড টাইমে তারা গেছে। হ্যাঁ, ঠিক যে
কেন আট্টামে যাবেন? কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে ডিএম মহোদয় স্বয়ং, তিনি ঠিক আছে বাড়ির দরজা খুললেন না, তাদেরকে বসার জন্য আমন্ত্রণ জানালেন না, 10 মিনিট কথা বললেন না। টেলিফোনে তো একটা কথা বলতে পারতেন সৌজন্য স্বরূপ, যে অন্যদিন আসুন বা আগামীকাল টেলিফোনে কথা বলুন, আমি এই সময়তে ব্যস্ত আছি। কিন্তু তার দরজাই খুলল না, পত্রপাত বিদায় করে দিল সিকিউরিটি দিয়ে। একজন আমলা, তিনি যত বড় আমলাই হন, এটা করতে পারেন না। প্রশাসনে এটা সবার জানা থাকা দরকার যে সব আইএস, সব আইপিএস, সব টিপিএস, সব টিসিএস এর দায়িত্ব তিনি কত সিনিয়র, তার স্কেল কত সেভাবে নিরূপিত হয় না। তোগুলো পোস্ট আছে খুব ইম্পর্টেন্ট। নিচুতলায় এসডিএম, তারপরে ডিএম, চিফ সেক্রেটারি, এসডিপিও, এসপি, ডিজি, এসপি র্যাঙ্কের, ডিজি র্যাঙ্কের আরও অনেক অফিসার থাকেন, কিন্তু যিনি এই পোস্টগুলো হোল্ড করেন, বিশেষ করে জেলা শাসক এবং জেলা এসপি, তাদের অফিসে জাতীয় পতাকা উড়ে। সিনিয়র মোস্ট আইএস বা সিনিয়র মোস্ট আইপিএস হলেও অন্য অফিসে জাতীয় পতাকা উড়ে না কেন? এটা রাষ্ট্রের প্রতীক। তাদেরকে কখনো